এনআইআর চালুর প্রতিবাদ ও গ্রেফতারকৃতদের মুক্তির দাবিতে রোববার সকাল 10:30টার দিকে কারওয়ান বাজারে সড়ক অবরোধ করেন মোবাইল ফোন ব্যবসায়ীরা। যান চলাচল ব্যাহত হওয়ায় লাঠিচার্জ করে পুলিশ। আন্দোলনকারীরা ইটপাটকেল ছুড়লে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় পরিস্থিতি। পরে টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড ও জলকামান দিয়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে পুলিশ। দফায় দফায় সংঘর্ষে আহত হন আন্দোলনকারী, পুলিশ সদস্য ও গণমাধ্যম কর্মী সহ অনেকে। আটক করা হয় বেশ কয়েকজনকে। সরকার হুট করে একটা ফোনের জন্য আপনার 45% ট্যাক্স নির্ধারণ করে দেন, সেটা একদম অযৌক্তিক ভাই। এনএআর সিস্টেম যেটা আছে সম্পূর্ণটা ভুলে ভরা। নয়েজ সেন্টিগ্রেডকেই শুধু সীমাবদ্ধ না রেখে সবাই যেন ট্যাক্স দিয়ে বাংলাদেশে মাল ইম্পোর্ট করতে পারে। পরে মোতালেব প্লাজায় আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে ধৈর্য ধরার আহ্বান জানায় প্রশাসন। তবে দাবি না মানা পর্যন্ত সহনীয় পর্যায়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন ব্যবসায়ীরা। আপনারা সহিংস আন্দোলন করবেন না, অহিংস আন্দোলন করবেন, তবে আন্দোলন চলমান থাকবে। আর স্টকলট বৈধ হবে, যদি স্টকলট থাকে সেগুলো কি হবে? বৈধ হবে। এদিকে সকালে আগারগাঁওয়ে বিটিআরসি ভবন পরিদর্শনে গিয়ে ভাঙচুরে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি দেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব। জানান, এনআইআর সিস্টেম চালু থাকলেও আগামী 3 মাস কোনো হ্যান্ডসেট ব্লক হবে না। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে এই ধরনের হামলার ঘটনা একেবারেই নজিরবিহীন। যারা এর সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় আনার জন্য আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করেছি। এটা নিয়ে মামলা হয়েছে। এদিকে সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এনআইআর বাস্তবায়নে সবাইকে শরিক হওয়ার আহ্বান জানায় বিটিআরসি। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা।